তারপরে রুকুও একটি ইবাদত। রুকু হচ্ছে একটি ইবাদত। রুকু করার দ্বারা আল্লাহর প্রতি সম্মান এবং বিনয় প্রদর্শন করা হয়। তার প্রতিপত্তির কাছে নিজের অসহায়ত্ব, তার ইজ্জতের কাছে নিজের তুচ্ছতা, নগণ্যতা প্রকাশ করবে। রুকুতে মহান প্রভুর প্রশংসা করা একজন দাসের জন্য আবশ্যক। এজন্য আমরা দেখি যে দাসের বৈশিষ্ট্য হচ্ছে নিজেকে প্রভুর নিকট সমর্পণ করা। এটা হচ্ছে দাসের একটি বৈশিষ্ট্য। আর বান্দা রুকুতে নিজের মেরুদণ্ড বিছিয়ে দেবে, হাঁটুর উপর ভর দিবে, মাথা ঝুঁকানো থাকবে, পিঠ এবং ঘাড় সমান রাখবে, আর তাকবীর বলতে বলতে রুকুতে যাবে। এরপর তাসবিহ পাঠ করবে, সুবহান রব্বিয়াল আযীম, অর্থাৎ আমি আমার প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করছি, যেটা আবু দাউদে 856 বা 56 নম্বর হাদিসে এসেছে। তাহলে রুকুতে তিনটি বস্তুর খুশু রয়েছে। এক হচ্ছে অন্তরের খুশু, সেটা হচ্ছে মনোযোগী বা বিনয়ী হওয়া। মনোযোগী বা বিনয়ী হওয়া এটা হচ্ছে অন্তরের একটি খুশু। এরপরে 2 নম্বর হচ্ছে যে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে খুশু, অর্থাৎ অঙ্গসমূহের খুশু, দেহকে নত করা। 3 নম্বর হচ্ছে মুখের খুশু। এই মুখের খুশু অর্থাৎ তাসবিহ পাঠ করা, জিকির করা, এভাবে রুকু করা হচ্ছে রুকুর পূর্ণতা। মানুষের প্রতি বিনীত আর স্রষ্টার কাছে বিনয়াবনত হওয়ার পার্থক্যটা এখানেই বুঝে আসে। কারণ হচ্ছে মানুষ যত বড়ই হোক সে কারো না কারো গোলাম। গোলামের কাজ হলো দাসত্ব, আর আল্লাহ হলেন সর্বময় ক্ষমতার অধিকারী। তার সিফাত হচ্ছে আজমাত অর্থাৎ বরত্ব। মোট কথা রুকু একটি ইবাদত। তার পূর্ণতাই হলো নিজেকে হীন, নিচু এবং তুচ্ছতাচ্ছিল্যভাবে উপস্থাপন করা বা তুচ্ছভাবে উপস্থাপন করা। এটাই হচ্ছে একটি মাধ্যম। নিজের বরত্ব অন্তর থেকে বের করে আল্লাহর ভয় এবং ওয়াহদানিয়াত অর্থাৎ একত্ব সেখানে প্রতিস্থাপন করা। কোনো অন্তর যখন আল্লাহর ভয় ঢুকে যায় তখন আল্লাহ তাআলা অন্য যে কোনো কিছুর ভয় সেখান থেকে বের করে দেন। এরপর রুকুতে যে যত বেশি তাসবিহ পাঠ করবে, বিনয়ী হবে, আল্লাহর ভয় তার তত বেশি বৃদ্ধি পাবে, শক্তিশালী হবে। এই হচ্ছে রুকুর হাকিকত বা রুকুর বাস্তবতা। এরপর হচ্ছে কওমা। এই কওমাটাও একটা ইবাদত। কওমা বলা হয় রুকু এবং সিজদার মধ্যবর্তী সময়ে আমরা যে সোজা হয়ে দাঁড়াই, সেটা হচ্ছে এই যে সোজা হয়ে দাঁড়ানো হয় সেটাকে বলা হয় কওমা। এরপর রুকুকারী রুকু করে পূর্বের অবস্থায় ফিরে আসবে, আল্লাহর সামনে সোজা হয়ে দাঁড়াবে, যেভাবে কিরাত পাঠের সময় দাঁড়িয়েছিল। তার প্রশংসা স্তুতি করবে, যেভাবে কিরাতের শুরুতে করেছিল। কওমার একটি বিশেষ ইবাদত। এটি রুকু সিজদার মতোই সলাতের অন্যতম একটি রোকন। এর স্বাদ এবং এর মজা একদম ভিন্ন, যা কেবল সলাত আদায়কারী বুঝতে সক্ষম, তার অন্তরে অনুভব করতে পারে। এ কারণে আমরা দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কওমাকে রুকু সিজদার মতো প্রলম্বিত করতেন, স্থির দাঁড়িয়ে থাকতেন এবং খুব বেশি হামদ সানা পাঠে অভ্যস্ত ছিলেন। যেখানে হাদিসে এসেছে যে তাহাজ্জুদের সলাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে